এইটো কি দি মাজিছে আপুনি? মই কয়লাই দে কয়লাৰ সাইডে মানে কাঠৰ কয়লা, কাঠ কয়লা, কাঠ কয়লা একদম নতুনৰ নিচিনা হৈ গৈছে। ভিতৰটো চাওঁ, ভিতৰটো সুন্দৰ মানিছোঁ। থ্যাংক ইউ ফর দিস টিপ। সবাইকে অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও শ্যুট করতে পারছি না। মাঝখানে আমার আর আমার বোনের সাথে একটা ভিডিও দিয়েছিলাম। আমার মোবাইলটার একটা প্রবলেম হয়েছে, চার্জ নিচ্ছে না। তো ভিডিও শ্যুট করতে গেলে অনেক সময় ক্যামেরাটা অন থাকে, যার ফলে চার্জটা আরও ডাউন হয়ে যাচ্ছিলো। তো একটু সুবিধা করলেই মোবাইলটা একটু প্রবলেম কম। এখন চার্জারের চেঞ্জ করে আমি করছি, দেখি একটু যদি সম্ভব হয় তবে আবার আরম্ভ করব। তো সবাইকে বলছি, কিছু কথা থাকে আমাদের, যে আমি কয়েকদিন আগে একটা গানের ভিডিও দিয়ে আমার বোনের সাথে গানের ভিডিও দিয়েছিলাম। আমি বোনের সাথে গানের ভিডিওটা আমি বোনের সাথে সময়টা স্পেন্ড করি প্রায় 8 বছর পর। নানান সমস্যা দুইজনেরই পরিবারে ছিল। তো আমারও সদ্য আমার শাশুড়ি মা গত হয়েছেন, তো আমিও অনেক সমস্যার মধ্যেই ছিলাম। 24 ঘন্টা বাড়িতে আয়া থাকতো, এদেরকে ম্যানেজ করা প্রচণ্ডই টাফ। যাদের এরকম অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি অবস্থার মধ্যে দিয়ে তখন যেতে হয়। সব সময় বাইরের মানুষ থাকে বাড়িতে, তাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাশোনা করা, প্লাস পেশেন্টের একটা দায়িত্ব থাকে। তো সেই সময় আর কোনো সময় কেউ আমার বাড়িতে এসে থাকুক সেটাও পসিবল হয়নি। অনেক সময় অফিস চলে যাই, ব্যস্ত থাকি। তো এর মধ্যেই আমি কিছু গানের ভিডিও দিই, যদিও গান টান আমার এখন বহু বছর চাকরি জীবনে ঢোকার পর থেকে মোটামুটি গান টান একদমই বন্ধ হয়ে গেছে। আর চর্চা যে কোনো জিনিসের না থাকলে সেটাই জং লেগে যায়। তো এখন আমি এই কারণেই বলছি এই কথাটা, যে ওই দিন গান করার পরে অনেক গানের লাইন আমি ভুলে গেছি। ছোটোবেলায় যেগুলো শিখেছি, ছোটোবেলা আমি স্কুলের ক্লাস 6 থেকে আমি গান শিখতাম, আমি আর আমার বোন। তো গান টান করলে গানের কিন্তু একটা প্লাস পয়েন্টও আছে। যেটা কি হয়, গান যদি আমরা করি তো আমাদের গান করলে আমাদের মনের অনেক ডিপ্রেশন বেরিয়ে যায়। তো মনের মধ্যে একটু ফুর্তি ভাব আসে, গলা সাথ দেয় না। তো চেষ্টা করছি আবার অল্প অল্প গুনগুন করার। তো দেখি গুনগুন ভালো যদি হয় তবেই দেবো সবার সাথে, কারণ নইলে বলবে বেসুরা একটা এসছে সামনে। তো গলাতে মাঝখানে আমার কয়েক বছর আগে লকডাউনের সময়, করোনা যখন পিকে, ওই সময়টা আমার একটা প্রবলেম হয়েছিল কি, খুব একটা ড্রাই কাশি ছিল। কাশি প্রায় বছরখানেক আমি কাশিতে ভুগেছি। তখন জানতাম না কাশির কারণ কি। তারপরে একবার শুরু হলো বুকে ব্যথা, সেই কাশতে কাশতে বুকে পেটে ব্যথা। তো কাশতে কাশতে বুকে পেটে ব্যথা হয়, এটা আমরা সাধারণত এটাই ভাববো। তারপর যখন আমি একদিন মানে রীতিমতো হার্ট অ্যাটাকের মতো আমার পেইন আরম্ভ হয় চেস্টের, হাতের বাঁ দিকে শ্বাসকষ্ট হওয়া শুরু হয়েছিল। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার মানে কার্ডিওলজিস্ট আমাকে সাজেস্ট করলেন হিমোগ্লোবিন টেস্ট করতে। তখন দেখা গেল আমার হিমোগ্লোবিন 6.6, যেটা খুবই কম। উনি একজন মেডিসিনের ডাক্তারের কাছে যেতে বলেন। তো গুয়াহাটির একজন স্বনামধন্য, আমি নাম নিচ্ছি না, স্বনামধন্য একজন ডাক্তারের কাছে গেছি। উনি যাওয়ার পরে বলছেন, এই মা শরীরে তো ব্লাড আধা হয়ে গেছে। কি কারণ, কোনো কারণ আমি বুঝলাম না। খাওয়া দাওয়া রীতিমতো ভালোভাবেই করছি, কিন্তু খুব ফ্যাটিক ভাবটা ছিল খুবই। সেই ডাক্তারের কাছে যাওয়ার পর উনি যখন হিমোগ্লোবিনের জন্য আয়রন দিলেন, আর সাথে এই গলায় একটা অ্যালার্জি সৃষ্টি হয়েছিল। তো আমাদের অনেক সময় ব্লাড কমলে ইএসআর বেড়ে যায়, এই ধরনের অ্যালার্জিটিক টেন্ডেন্সিটা বেড়ে যায়, এইটা হয়। তারপর থেকে আমার একটা গলার মধ্যে প্রবলেম হয়েছে। গলা আমার কথা বললে হয়তো একটু খ্যার 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 একটু গলাটা করে। আমি বেশি সময় কথা বলতে একটু অসুবিধা হয়, বা অনেকক্ষণ পরে কথা বললে ড্রাই হয়ে যায়। এখন কাশিটা কিন্তু নেই, ওনার ট্রিটমেন্টের পরেই কাশি আমার পুরোপুরি চলে গেছে। দীর্ঘ 1 বছর রাত্রিবেলা 1 লিটার জলের বোতল আমার শেষ হতো, চোখ লাগলেই ভয়ঙ্কর কাশি। মেবি ওটার থেকে ইন্টারনাল কোনো ব্লিডিং হতো, জানি না, এসব ডাক্তার তো খুলে বলেননি। তো এখন আবার চেষ্টা করছি, সেই জন্য আমার গান করতে গেলেও এখন একটু অসুবিধা হয়, বা কথা বলতে গেলেও কোনো সময় একটু এই গলার এই জায়গাটার মধ্যেই ছিল প্রবলেমটা করতো। তো গানটা এই কারণে আবার চেষ্টা করব গাওয়ার। হারমোনিয়ামগুলো নষ্ট হয়ে গেছে, এতদিনে সারালে হবে কি না জানি না, এটা চেষ্টা করব করার। এতদিন পারতাম না, কিছুই ভাবার সময় পাইনি, যুদ্ধে নামার মতো অবস্থা ছিল। দেখি আমার গাড়ি আসলো কি না। তো এখন আমি অফিস যাচ্ছি। তো অফিস যাওয়ার আগে একটু সময় আমি গাড়ির অপেক্ষা করতে করতে এই ভিডিওটা শ্যুট করলাম। তো
15 আগস্টের দিন আমি কিছু একটা দেওয়ার চেষ্টা করছি, তো এটা সবার জন্যই হবে, তো চেষ্টা করব সেটা সবার সামনে সুন্দরভাবে তুলে ধরতে। তো আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে দেখতে থাকবেন। আমি রান্না বাড়ার ব্লগটা খুব একটা করছি না, এই এক মোবাইলের প্রবলেমটার জন্যই। তো খুব শীঘ্রই আমি আবার নতুন নতুন অন্য ধরনের জিনিস দেবো। রান্না কোনো সময় স্পেশাল কালকে একটা করেছিলাম, কিন্তু তখন আর রাত্রিবেলা এসে সময়ও পাইনি অ্যারেঞ্জমেন্ট করার ক্যামেরা ট্যামেরাগুলো। তো আরেকদিন আমি ওই প্রসেসটিতে বানালে আমি দেখাবো। খুব ভালো হয়েছিল রান্নাটা। তো রান্না টান্না আমার খুব একটা এই ফ্যাসিনেশনটা খুব একটা ভালো লাগে না। রান্না তো সবাই করে, অন্য কিছু যদি করা যায়, রান্না খাওয়া দাওয়া ছাড়াও তো অনেক কিছু করার আছে, সেটাই আমি ভাবি, সেটাই করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, তো আর মাই ফ্লাইকে কিন্তু সাপোর্ট করে যাবেন। কয়দিন যাবত আমি নতুন সাবস্ক্রাইবার পাচ্ছি না, যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।